হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে এসছে, আর চলে এসছে তোমাদের পছন্দের ভিডিও। এতক্ষণ তো থাম্বনেল টাইটেল দেখিয়ে নিচ্ছ কী বিষয়ে কথা হতে চলেছে আমাদের সবার প্রিয় বোগানভেলিয়া নিয়ে। আর বোগানভেলিয়ার রিপোর্টিং করার এখন খুব ভালো সময়, তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম। আর লাস্ট ভিডিওতে আমি কিন্তু তোমাদের বোগানভেলিয়া কাটিং করে দেখিয়েছিলাম। দেখো, আমার কাছে বেশ কিছু গাছ আছে, অলরেডি আমার কাটিং করা হয়ে গেছে। আর আমি বলেছিলাম কি করে কাটতে হবে, কি করে শেপ দিতে হবে, তার ওপরে ভিডিও করতে। এখনও আমার 100% কাটিং করা হয়নি, বেশ কিছু গাছ এখনও কাটিং করতে হবে। তার কারণ তোমরা জানো, তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য কাটিং করা যায়নি। আমারও একই অবস্থা, সব গাছ কাটিং করতে পারিনি, কিন্তু 80% গাছ কাটিং করা কিন্তু আমার কমপ্লিট। এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে রিপোর্টিং। আর রিপোর্টিংয়ের জন্য দরকার একটা ভালো পটিং মিক্স। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যাদের বোগানভেলিয়া নষ্ট হয়, খারাপ হয় বিভিন্ন কারণবশত, প্রায় 60 থেকে 70% বা বলতে হবে 80% ক্ষেত্রে একটা জিনিসই কমন, সেটা হচ্ছে মাটি বানানো। মানে ওই জায়গাটাই তোমরা গন্ডগোল করো। যতই দামি দামি ভ্যারাইটি কিনে নাও, মহারানি কিনে নাও, অ্যাডান্না কিনে নাও, যাই কিনে নাও, আলটিমেটলি মাটি যদি তোমাদের ঠিক না হয়, কেউ কিচ্ছু করতে পারবে না। যতই তুমি যেখান থেকে খুশি খাবার দাও, আমার বানানো ম্যাজিক খাবার দাও, যাই দাও, কিচ্ছু তোমরা করতে পারবে না যদি বোগানভেলিয়ার সঠিক মাটিটা না তোমরা তৈরি করতে জানো। আজ থেকে ঠিক 3 মাস আগে তোমাদের কিন্তু বোগানভেলিয়ার মাটি কী করে বানাতে হয় শিখিয়েছিলাম। আর সেই ভিডিওটা দেখে যারা মাটি 3 মাস আগে বানিয়ে রেখেছিলে, সেই মাটিটা একদম বলতে পারে বাঘের বাচ্চা তৈরি হয়েছে। মানে ওই মাটিটা যদি বোগানভেলিয়া প্রতিস্থাপন করো, মানে তোমাদের চিন্তা করতে হবে না, খাবার দাবার নিয়েও চিন্তা করতে হবে না। কম করেও 45 দিন ওই মাটিতে যা উপাদান আছে ওতেই ও চালিয়ে নিতে পারবে, মানে এমন মাটি বানানো। কিন্তু আমি জানি অ্যাজ ইউজুয়াল প্রচুর বন্ধুরা ভিডিওটা দেখেছিলে, মানে প্রায় 10-12 হাজারের ওপর ভিউ গেছিলো ওটা। তো সেই সময় দাঁড়িয়ে ওটা কিন্তু অনেক বেশি ভিউজ, কারণ আমি এমন সময় ভিডিওটা দিয়েছিলাম যখন বোগানভেলিয়া নিয়ে কারোর কোনো তাপ ছিল না। কিন্তু ওই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা দেখে যারা মাটিটা অলরেডি বানিয়ে রেখেছো, তারা ওই মাটি ইউজ করো, তাদের কিছু বলে নেই। কিন্তু প্রচুর বন্ধুরা আছো যারা সেই সব ভিডিও দেখেছো কিন্তু স্কিপ করে গেছো, বা তাদের এখন মনে হচ্ছে মাটি বানাবো, মাটি বানিয়ে আমি এখন গাছ রিপোর্ট করব। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য, যারা গাছ রিপোর্ট করতে চাইছো। যদি তোমাদের গাছের বয়স অন্তত 1.5 থেকে 2 বছরের বেশি হয়ে থাকে, মানে বা 1.5-2 বছরের মধ্যে হলেও চলবে, কোনো অসুবিধা নেই, রুট বাউন্ড হয়ে যায়, তখন গিয়ে তোমরা কিন্তু গাছ রিপোর্টিং করতে পারবে। মানে এমন না যে 2 মাস 3 মাস হয়েছে গাছকে রিপোর্টিং করে দিলাম, এরকম কিন্তু করতে যাবো না। মিনিমাম 1.5 থেকে 2 বছর গাছের বয়স হবে, তারপর গিয়ে তোমরা কিন্তু গাছ রিপোর্টিং করতে পারো। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। তো চলো ঝটপট দেখে নেওয়া যায় একটা বোগানভেলিয়া গাছ এই সময়, এই সেপ্টেম্বর-অক্টোবর মাসে রিপোর্টিং করতে হলে কীরকম তার পটিং মিডিয়া তৈরি করতে হবে। তো বন্ধুরা, তোমরা বোগানভেলিয়ার এই মাটির জন্য 2 রকম মাটি ব্যবহার করতে পারো। সেটা পুরনো মাটি হতে পারে, সেটা একদম ব্র্যান্ড নিউ নতুন মাটি হতে পারে, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। কিন্তু সবার পক্ষে প্রতিবার নতুন মাটি পাওয়াটা নেক্সট টু ডিফিকাল্ট। তো আমি নিজেই পাই না, তো আমি পুরনো মাটি রিইউজ করে ইউজ করতে থাকি। আর দোআঁশ মাটি কিন্তু সবথেকে ভালো। বেলে দোআঁশ মাটিও ব্যবহার করতে পারেন, এঁটেল মাটি একদমই না। আর যদি কার কাছে কোনো অপশান না থাকে, সে এঁটেল মাটি তার কাছে আছে, তাহলে সেই মাটিটাকে কিন্তু অনেক প্রসেস করতে হবে। এঁটেল মাটির সাথে বালি মিশিয়ে, ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি করে, ভালো করে গুঁড়ো করে চেলে তারপর কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে? তোমাদের 80% গাছ মারা যায় কিন্তু মাটি ভুলভাল বানানোর জন্য। আমি তো তোমাদের অনেকের ছবি দেখতে পাই, তো যেহেতু দেখতে পাই, তো একটাই কমন সমস্যা হয়, সেটা হচ্ছে মাটি বানানো। মাটি বানানোটা গন্ডগোল হলেই তোমাদের গাছ কিন্তু মারা যাবে। তো কথা তো চলতেই থাকবে। এবার চলো প্রথমে আগে মাটিটা এখানে দেখাই তোমাদের। এই দেখো, একদম মাটি আমার চেলে গুঁড়ো করে রোদে শুকিয়ে রাখা আছে। ঠিক আছে? এখানে যে পরিমাণ মাটি আছে, ধরো 8 ইঞ্চির 3-4টে টব আমি বানাতে পারবো। ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করো যে অনির্বাণ কতগুলো টব তৈরি হবে। এটা কি বলো তো, মানে প্রথমেই বলে দেওয়ার একটা মুশকিল
যে কতগুলো টব হবে, কারণ এখানে শুধু মাটি দেখছি, এরপর বালি আছে, আরও আদার্স জিনিস আছে, সেগুলো যখন মিক্স হবে তারপর যখন টবে আমি পুড়বো, তাও মানে আন্দাজ আমি বলছি 3-4টে 8 ইঞ্চি টব আমি কিন্তু ভরতে পারবো। তো শুরু করা যাক মাটি বানানোর প্রসেসটা। চলো, প্রথমে আমি একদম মাটিটা এখানে ঢেলে দিচ্ছি তোমাদের সামনে। এটা কিন্তু পুরনো মাটি, যেটা তোমাদের আমি বললাম, কিন্তু মাটিটা একদম ফাইন, মানে একদম পুরো চেলে রেডি করা আছে। ঠিক আছে, এই চেলে রেডি করাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা অনেকে স্কিপ করো। ঠিক আছে, এটা কিন্তু সময় দিতে হবে, একটা মাটি গুঁড়ো করে সেটা বালি চালনি দিয়ে চালতে হবে, তারপরে গিয়ে না তোমার মাটিটা তৈরি হবে। ঠিক আছে, যদি এরকম ডালা ডালা মাটির মধ্যে গাছ বসিয়ে দাও, গাছও কিন্তু ওরকম হবে। গাছকে যত সময় দেবে, গাছও কিন্তু তোমাদের রিটার্নে ততটাই বেশি ভালোবাসা, বেশি ফুল তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো এখানে আমি আমার দোআঁশ মাটি ইউজ করছি, শুধু ওটা টেকনিক্যালি 100% দোআঁশ, এটা বেলে দোআঁশ একটা মিশ্রিত মাটি আছে। তো এই মাটি আমি এখানে নিলাম। এর সাথে এবার যেটা দেব সেটা হচ্ছে না বালি। তোমরা সবসময় বলি যে লাল বালি ব্যবহার করবে, অন্য কোনো বালি কিন্তু ব্যবহার করবে না। তো দেখো, লাল বালি একদম চেলে জল দিয়ে ধুয়ে রেডি করা, তো বালি এখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, রেশিওটা আমি তোমাদের বলছি, চিন্তার কোনো কারণ নেই। তো বালি এখানে অ্যাড করলো, আর এই বালিটা কিন্তু প্রথমে ভালো করে চালা হয়েছে, তারপর বালিটাকে আমি 2-3 বার জলে ধুয়েছি, ধোয়ার পর রোদে শুকিয়েছি, শুকানোর পর এটা ইউজ করেছি, যাতে কোনো রকম ফাঙ্গাসের কোনো ঝামেলা যাতে না থাকে। কারণ অনেক সময় বালি পরিষ্কার না থাকলে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, তো যাতে সেই ফাঙ্গাস অ্যাটাক না হয় সেই জন্য এই ব্যবস্থা করা। যদিও যদি তোমাদের অসুবিধা থাকে, তোমাদের এত ধোয়া পাকলা করতে হবে না, তোমরা জাস্ট একবার ভালো করে চেলে নেবে, চেলে নিয়ে বালিটা ইউজ করবে। ঠিক আছে, এর সাথে আমি এবার মেশাবো ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, দেখো সার যত ভালো তুমি দেবে, বোগনভিলিয়া কিন্তু তত সুন্দর ফুল তোমরা দেবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, বোগনভিলিয়া মানে প্রচুর খেতে ভালোবাসে। ঠিক আছে, তো যত ভালো তুমি বোগনভিলিয়াকে মানে খাবার দেবে, তত কিন্তু সুন্দর বোগনভিলিয়া তোমাদের ফুল দেবে। দেখো, বোগনভিলিয়ার যে মাটিটা বানাচ্ছে, রেশিওর কথা তোমাদের যদি বলি, তো এই মাটিটা দুটো রেশিওতে বানানো যায়। একটা হচ্ছে 40-40-20, আর একটা হচ্ছে 50-30-20। 40-40-20-র ক্ষেত্রে 40 ভাগ মাটি, 40 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এখানে তুমি ব্যবহার করতে পারো, আর 20 ভাগ হচ্ছে তোমার লাল বালি। কিন্তু আমি এখানে যেই মাটিটা তৈরি করছি, এটা হচ্ছে 50-30-20। 50 ভাগ মাটি, 30 ভাগ ভার্মি কম্পোস্ট, আর 20 ভাগ কিন্তু এখানে বালি আমি ব্যবহার করেছি। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। আর তোমরা চাইলে কিন্তু নির্দ্বিধায় পুরনো গোবর সার অবশ্যই ব্যবহার করতে পারো, কোনো রকমের অসুবিধা হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেস মেটেরিয়াল তৈরি হলো, মানে এই বেস মেটেরিয়ালের ওপর আমাদের বোগনভিলিয়া গাছটা বসবে। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, একটা মাটির পেছনে যত সময় তুমি দেবে মাটিটাকে তৈরি হতে, একটা মাটিটা কিন্তু তত সুন্দর তৈরি হবে। এই মাটিটা যদি আমি এখন না তৈরি করে আজ থেকে 2 মাস আগে তৈরি করতাম, তাহলে কিন্তু এর কোয়ালিটি আরও ভালো হতো। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যেই মাটিটা তোমাদের আমি বানানো দেখিয়েছিলাম বোগনভিলিয়া বিভিন্ন রকম সার দিয়ে, সেটা 2-2.5 মাস ধরে ডিকম্পোজড হবে, তারপর সেটা যদি গাছ বসো, মানে সেই গাছের আলাদাই লেভেলে যাবে। কিন্তু প্রচুর বন্ধুরা সেই সব ভিডিও হয়তো দেখেছো, ফলো করোনি, মাটিটা বানাওনি, সেই জন্য আমাকে এই মাটিটা বানাতে হলো। কিন্তু তোমরা যদি সেই আমার পুরনো ভিডিও দেখে মাটি বানিয়ে রাখো, মানে সেই মাটিটা অন্য লেভেলেরই মাটি তৈরি হয়েছে নিশ্চয়ই তোমাদের, তো সেই মাটিটা তোমরা কিন্তু গাছ বসাতে পারবে।
কিন্তু এই যে মাটিটা তোমাদের দেখাচ্ছি, এই মাটিটা কি খারাপ? একদমই না। মাটিটা সেভাবেই ডিজাইন করা হয়েছে যাতে মাটি থেকে গাছ সমস্ত পুষ্টিটা পায়। প্লাস এই মাটিটা একটা রিস্ক ফ্রি মাটি। রিস্ক ফ্রি মাটি মানে যেই মাটিতে তোমরা গাছ বসালে গাছের কোনো রকমের সমস্যা আসবে না। বোঝা গেছে? মানে যারা নতুন ধরো গাছ এনেছো, নতুন একটা ধরো 4 ইঞ্চি পটে একটা বোগনভিলিয়ার চারা এনেছো, আদর্শ মাটি, এই মাটিতে বোগনভিলিয়ার চারাটা বসো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু মারা যাবে না। তো কথা বলতে বলতে এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাটিটাকে ভালো করে মিশাবো, ঠিক আছে? আর তোমরা দেখতে দেখতে যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটা যদি মনে হয় যে অনির্বাণ হ্যাঁ ভিডিওটা ভালো ভিডিও বানাচ্ছে, তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও। লাইক করার সাথে সাথে পাশে দেখবে হাইপ বলে যে অপশানটা আসবে, সে হাইপটা কিন্তু করতে ভুলো না। তোমাদের সবুজ প্রিয় বন্ধুদের আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করো যারা বোগেনভিলিয়া করতে চায়। কারণ একটা জিনিস জানবে, মানে শীতকালে বোগেনভিলিয়াতে যেই মানে ফুলগুলো যখন আসবে মানে তখন কিন্তু সেটা দেখতে আলাদাই লাগবে, ঠিক আছে? তো দেখো ঝটপট আমি মাটিটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে মাটি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। মানে এই মাটিতে এখন তোমরা তোমাদের প্রিয় বোগেনভিলিয়াগুলোকে বসাতে পারো। আশা করছি এই মাটিতে জল দাঁড়ানোর কোনো চান্সেস হবে না, কারণ যেভাবে বানানো হচ্ছে। এবার কিছু আমরা এক্সট্রা জিনিস এই মাটিতে আস্তে আস্তে যোগ করব, ঠিক আছে? তো প্রথমেই যেটা আমি যোগ করব, দেখো একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে একটা 8 ইঞ্চি টবের জন্য কিন্তু আমি মাটি বানানো দেখাচ্ছি। একটা 8 ইঞ্চি টব যদি তোমাদের থাকে তাহলে কি পরিমাণে জিনিসপত্র তোমাদের দিতে হবে সেটা বলে দিচ্ছি। যেহেতু আমি এটা ওভারঅল একটা মাটির ওপর ব্যবহার করছি, কিন্তু তোমরা চাইলে মাটিটা আলাদা করে 8 ইঞ্চি করে ভাগ করে তোমরা কিন্তু মেশাতে পারো। দেখো 8 ইঞ্চি টবের জন্য প্রথমে যেটা দিতে হবে 2 চামচ নিমখোল, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে বেশি মাটি আছে তো সেই অনুযায়ী আমি এখানে নিমখোলটা অ্যাড করছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু 8 ইঞ্চি মাপ করে নিমখোল দিতে পারো, মানে প্রতি টব অনুযায়ী 2 চামচ নিমখোল দেবো। তারপর দেবো হাড়ের গুঁড়ো, ঠিক আছে? এটাও কিন্তু 2 চামচ। হ্যাঁ 2 চামচ, কিন্তু এটা না, তোমরা যখন করবে 2 চামচ মেপে দেবে 8 ইঞ্চি টবের জন্য, ঠিক আছে? আর যেটা দেবো সেটা হচ্ছে শিংকুচি। দেখো আমার যে পরিমাণ মাটি আমি বানাচ্ছি তার জন্য এই উপাদানটা যথেষ্ট। এবার আরেকটা জিনিস আছে যেটা অপশনাল, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে? সিঙ্গেল সুপার ফসফেট অনেকে মাটির সাথে মেশায়, তোমরা চাইলে পার টব 1 চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট মিক্স করতে পারো। কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে মানে এই সব মাটির মধ্যে সিঙ্গেল সুপার ফসফেটটা অ্যাড করি না, কিন্তু তোমরা চাইলে সিঙ্গেল সুপার ফসফেট পার টব 1 চামচ করে মেশাতেই পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। বোঝা গেছে? তো এই হচ্ছে কমপ্লিট মাটির মিশ্রণ। এটাকে মিক্স করে নিলে আমার মাটি একদম 100% রেডি হয়ে যাবে। তো এই মাটির মধ্যে তোমরা তোমাদের বোগেনভিলিয়াগুলো চোখ বন্ধ করে রিপোর্ট করতে পারো। লাস্ট ভিডিওতে বোগেনভিলিয়ার কাটিং প্রুনিং তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই মাটি বানিয়ে তোমরা কিন্তু বোগেনভিলিয়াকে ঝটপট রিপোর্ট করে ফেলো। এই মাসের মধ্যে চেষ্টা করো রিপোর্টিংটা শেষ করে ফেলতে, তাতে তোমাদের গাছের গ্রোথ যেমন ভালো হবে আর শীতে তোমরা কিন্তু সেই লেভেলে ফুল পাবে, ঠিক আছে? এরপরে তো বোগেনভিলিয়া রিলেটেড আরও বিভিন্ন রকম ভিডিও আসবে, সেগুলোর জন্য স্টে টিউন থাকবে। বোগেনভিলিয়া রিপোর্টিং করেও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। সব ভিডিও কিন্তু তোমরা পরপর পেতে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা পটিং মিডিয়া আমার রেডি হয়ে গেছে, তোমাদের সামনেই একদম বানিয়ে দেখালাম কি করে মাটি বানাতে হয়। আর এই মাটিটা আমি বলতে পারি চোখ বন্ধ করে তোমরা যে কোনো বোগেনভিলিয়া এই মাটিতে রিপোর্ট করতে পারবে। সেটা হাইব্রিড হতে পারে, দেশি হতে পারে, গ্রাফটেড মানে মাল্টিগ্রাফটেড, যাই হতে পারে, মানে যত তোমার বোগেনভিলিয়া তোমাদের লিস্টে আছে। এই মাটিটা হচ্ছে একদম সুপ্রিম কোয়ালিটির মাটি তৈরি হয়েছে। তো এই মাটিতে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তোমরা চাইলে এই মাটির মধ্যে সিভিডের যে দানা সেটা
যদি ধর্বি গোল্ড দিতে হয়, ধুবি গোল্ড যেটা আছে ওটা দিতে পারো, বা তোমার যদি অনুখাদ্য যদি দানা থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। সিভিড, তারপর হিউমিক অ্যাসিডের দানা সেগুলো দিতে পারো। আমি মাটি বানানোর সময় দিইনি, পরে আমি যখন গাছ প্রতিস্থাপন করব তখন অ্যাড করব। তো তোমরা চাইলে এই জিনিসগুলো মাটির মধ্যে ইনক্লুড করতে পারো, কোনো অসুবিধা নেই, মাটি ভালোই তৈরি হবে। এবার এই মাটিটা ঝটপট বানিয়ে ফেলো, আর এই মাটিটা বানানোর পর মানে 20 দিন 30 দিন রাখার কোনো দরকার নেই, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন তোমরা কিন্তু মাটিটা রেখে তারপর কিন্তু গাছটা বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস আমি তোমাদের মানে ভিডিও চলাকালীন বললাম যে একটা মাটিকে তুমি যত বেশি সময় দেবে মাটিটা কিন্তু তত সুন্দর তৈরি হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই। এবার তুমি এই মাটিটা যদি 1 মাস পর 1 মাস রেখে বসাও একরকম হবে, 2 দিন রেখে বসাও একরকম হবে, কিন্তু 1 মাস রাখার আর সময় নেই, পরিষ্কার কথা, ঠিক আছে। এই মাটিটা যদি এখন তোমার মনে হয় যে আমি 1 মাস রেখে দেবো, রেখে আমি বসাবো, এটা কিন্তু তুমি এখন করতে পারবে না, কারণ টাইম খুব কম আছে। তো আমাদের এই সেপ্টেম্বর আর অক্টোবরের 15-20 তারিখের মধ্যে কিন্তু গাছগুলোকে সম্পূর্ণভাবে রিপোর্টিং করে ফেলতে হবে, যেগুলো রিপোর্টিং যোগ্য বা রিপোর্টিংয়ের প্রয়োজন আছে যাদের, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো, আর মাটিটা বানিয়ে ফেলো, ঠিক আছে। সুন্দর ফাইন কোয়ালিটির মাটি তৈরি হয়েছে, এই মাটিতে গাছ একদম তত্তর করিয়ে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যাবতীয় ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। অনেকে কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করো না, ঠিক আছে, অবশ্যই চেক করো। আর আমার সিকিমের নতুন ভিডিও, আমার ব্লগ সেটা চলে এসছে আমার চ্যানেলে, আমার ব্লগ চ্যানেলে, তোমরা সবাই জানো হাঙ্গেরিয়ান, তো সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই দেখো, দেখে একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টে কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত ছিল, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।